অভি, এই সোমা, শোনো 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 না। আরে অভি কি সারা রাত এখানে শুয়ে আছে নাকি? আর বাড়ির কেউ কিছু জানে না? উমার জন্য উমা এখনো ফেরেনি, তাই না? না গো, আর ফিরলে তো আমরা জানতেই পারতাম। কোথায় গেল বলো তো মেয়েটা? আমার কিন্তু এবারে চিন্তা হচ্ছে, ব্যাপারটা স্বাভাবিক ঘটনা না। আমাদের এবারে একটা সে কি বৌদি এখনো ফেরেনি? অরবিন্দ তো উমা এখনো ফেরেনি? না না না, তো দেখো সকাল হয়ে গেল। সে কি? কিন্তু উমা তো এতটাই রেসপন্সিবল মেয়ে নয় যে সারাটা রাত বাড়ির বাইরে থাকবে অথচ বাড়ির কাউকে ইনফর্ম করবে না। তাহলে কোথায় গেল উমা? এই অভি, উমা, অভি, উমাকে উমা, উমা কোথায়? উমা, এই অরবিন্দ, অভি, উমা, উমা, এই উমা ফেরেনি? উমা এখনো ফেরেনি, আর তুই উমার জন্য অপেক্ষা করতে করতে এখানে ঘুমিয়ে পড়লি? হ্যাঁ, মানে এখানে অপেক্ষা করছিলাম, তারপরে অরবিন্দ বলছিলাম যে এতক্ষণ উমা ফেরেনি, নিশ্চয়ই ওর কোনো বড় বিপদ হয়েছে রে। আমারও সেটাই মনে হচ্ছে অভি। আমার মনে হচ্ছে একবার থানাতে খবর দেওয়া দরকার। মেয়েটা সারা রাত বাড়ি ফিরলো না, কোথায় আছে, কি অবস্থায় আছে আদৌ। ঠিক বলেছিস, থানায় খবর দিতে হবে, ফোন করে। অভি, অভি, উমার কিন্তু এখনই বাড়িতে ফিরে আসাটা খুব দরকার, কারণ বোর্ডের কাছ থেকে ফোন এসেছিল। ওরা আমাকে জানিয়েছে যে উমা ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের সিলেক্টেড। উমাকে সত্যি ইন্ডিয়ান টিমে সিলেক্ট করেছে? সে তো করবেই অভি। দেখ, ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের ক্যাপ্টেনের এত ক্লোজ ও, তারপর এত ভালো ও খেলেছে, ওকে তো সিলেক্ট করতেই হতো। ইনফ্যাক্ট আমি তো ওকে টিমে নেওয়ার জন্য রেকমেন্ড করেছিলাম। একটু পরেই দেখ না, টিভি, ডিজিটাল মিডিয়া, নিউজ পেপার সব জায়গায় নামের লিস্ট বেরিয়ে যাবে। কিন্তু অভি, উমা উমা এখনো ফেরেনি কাকিয়া, কিন্তু এটা সত্যি আনন্দের খবর। আলে আমার মনে হয় না কার রেকমেন্ডেশনে উমা ইন্ডিয়ান টিমে চান্স পেয়েছে। উমা ইন্ডিয়ান টিমে চান্স পেয়েছে নিজের যোগ্যতায়। মানে যেভাবে রিজনাল ট্রফিতে পারফর্ম করেছে, ওর চান্স পাওয়াটা ন্যাচারাল, তাই না? তা তো বটেই অভি, কিন্তু তার আগে তুই ভাব উমা কোথায় গেল, কোথায় খুঁজে পাবি ওকে? আর 3 দিন পর টিম মিট। অভি, অভি, উমাকে তো বোর্ডের সামনে উপস্থিত থাকতে হবে। উমা যদি সেখানে উপস্থিত না থাকে তাহলে তো বোর্ড অন্য কোনো প্লেয়ারকে নিয়ে নিতে বাধ্য হবে। না, উমা দেশের হয়ে খেলবে এটা আমার বাবার স্বপ্ন। আমার বাবার স্বপ্ন এভাবে কিছুতেই ভেঙে যেতে পারে না। অভি, অভি, তুমি যেখান থেকে পারো উমাকে খুঁজে নিয়ে এসো। আর তুমি এখানে দাঁড়িয়ে কি করছো বলো? তুমি কিছু করো। আমরা তো সেটারই চেষ্টা করছি সোমা, মাথা গরম করে কিছু করলে তো হবে না, একটা প্ল্যান করে এগোতে হবে। অভি, লোকাল থানা একটা ফোন করছি, বুঝলি তো, একবার কথা বল। হ্যালো, হ্যালো অফিসার, আমি অভিমন্যু আচার্য বলছিলাম। স্যার, একটা ভীষণ বড় প্রবলেম হয়ে গেছে। আমার ওয়াইফ উমা আচার্য কাল রাত থেকে বাড়ি ফেরেনি। ইয়েস অফিসার। স্যার, স্যার আই এম শিওর ওর বড় কোনো বিপদ হয়েছে অফিসার। স্যার, স্যার যেভাবে হোক ওকে খুঁজে বার করার চেষ্টা করুন। না না, আমরা সবাই ওকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই ওকে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। ওকে স্যার, ওকে ওকে, আমরা কিছুক্ষণে এসে একটা ডায়েরি করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তার মানে আলিয়ার কথাই ঠিক, ওই সমর সেনকে খুঁজতেই বৌদি বেরিয়েছে। হ্যাঁ, আমি তো আগেই বলেছিলাম, এছাড়া তো আমার মাথায় আর কিছু আসছে না। হে অভি, অভি, তুই কিছু বল না।
পসিবল, হাইলি পসিবল। মানে হতে পারে যে উমা সমর সেনকেই খুঁজতে বেরিয়েছে। এখন যদি সমর সেনকে খুঁজে বার করতে পারি তাহলে হয়তো আমরা উমারও কোনো খোঁজ পেতে পারি। অভি, তার মানে কাল রাতে উমা বেরিয়েছে, এখনো ফেরেনি? না দাদা ভাই, এখনো ফেরেনি। কিন্তু আমরা পুলিশে ইনফর্ম করেছি। না না, এইভাবে বাড়িতে বসে থাকলে চলবে না। অরবিন্দ, অরবিন্দ, আমি একটু বেরোচ্ছি, ঠিক আছে? সমস্যেন আমার হাত থেকে পালালো, উমাও বাড়ি থেকে উধাও। তবে কি উমা সবকিছু জেনে গেছে আর তাই সমস্যেনকে কোথাও লুকিয়ে রেখেছে? দেখা গেল হঠাৎ করে বাড়ির সবার সামনে এসে হাটে হাড়ি ভেঙে দিল। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। তাহলে তাহলে আমি বিপদে পড়ে যাব। অভি, অভি, উমা যদি না ফিরে আসে তাহলে কিন্তু ভোট অন্য প্লেয়ার নিয়ে নেবে, আর তখন আমারও কিছু করার থাকবে না। বাংলাদেশের সিরিজের আগে 15 দিনের ক্যাম্প, আর সেখানে তো উমাকে থাকতেই হবে, বল? হ্যাঁ, আর নিউজে নাকি বলেছে যে উমার প্লেইং 11-এ খেলার চান্সেস আছে। এই অভি, 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 উমা ফিরে আসবে তো? হ্যাঁ, উমা নিশ্চয়ই ফিরে আসবে। ওকে ফিরে আসতে হবেই। এত কষ্ট করে উমা এখানে অব্দি পৌঁছেছে, ওর পরিশ্রম আমি ওয়েস্ট হতে দেবো না। যেভাবে হোক ওকে ফিরিয়ে আনবো। উমা দেশের জন্য খেলবেই, খেলবেই। শোন দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? তুই উমাকে কোথায় খুঁজবি? রাস্তায় রাস্তায় খুঁজবি? একটা প্ল্যান করতে হবে তো, একটা প্ল্যান করতে এগোতে হবে নাকি? হ্যাঁ অরবিন্দ, প্ল্যান করে এগোতে হবে। ঠিক বলেছিস। হ্যালো অর্ক, হ্যাঁ শোন, একটা ভীষণ বড় প্রবলেমে পড়েছি। শোন, যেভাবে হোক আমাদের টিম মেম্বারের সবাইকে এখনই ইনফর্ম কর যে উমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুঁজে পাওয়া যাচ্ছে না, ওকে খুঁজে বের করতে হবে। ছোট ছোট টিম বানা, আমি এক্ষুনি জয়েন করছি, ঠিক আছে? ওকে ওকে ওকে। না 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 না, আমি বললাম তো আমি এক্ষুনি আসছি। ঠিক আছে ঠিক আছে, তুই সবাইকে ইনফর্ম কর। ওকে। যতই খোঁজ, আমি যতক্ষণ না চাইবো উমাকে তোরা কিছুতেই খুঁজে পাবি না অভি। 72 আওয়ার্স, 72 ঘন্টা উমাকে আটকে রাখতে পারলেই ব্যাস, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। উমা ন্যাশনাল টিম থেকে বাদও যাবে, আর আমাকে কেউ সন্দেহ করতে পারবে না। চিন্তা করিস না অভি, উমা এই বাড়িতে ঠিক ফিরে আসবে, তবে 3 দিনের আগে নয়। না না, আমি কিছুতেই হেরে যাব না, কিছুতেই না। প্রত্যেকবার আমার বিরুদ্ধে একটা করে ষড়যন্ত্র করা হবে, আর সেই ষড়যন্ত্রের শিকার আমি কিছুতেই হব না। আমাকে এই ঘর থেকে বেরোতেই হবে, যেভাবেই হোক বেরোতে হবে, যেভাবেই হোক। কেউ আছেন? দরজাটা খুলুন, আমার কথা শুনতে পাচ্ছেন? দরজাটা খুলুন, কেউ আছেন? কেউ আছেন? দরজাটা খুলুন, শুনতে পাচ্ছেন? কেউ আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? কি করবো আমি? কি করে এখান থেকে বেরোবো? খুলুন দরজাটা! কেউ আছেন?
আমাকে এত অস্থির হলে হবে না। আমাকে মাথা ঠান্ডা করতে হবে, মাথা ঠান্ডা করে ভাবতে হবে, একটা উপায় বের করতে হবে এখান থেকে বেরোনোর। এভাবে এখানে আটকে থাকলে তো হবে না, কিছু একটা করতে হবে। কিন্তু কেউ শুনতে পাচ্ছে না আমার কথা। শুনুন দরজাটা। শুনতে পাচ্ছেন আমার কথা? ও দাদা, আমি এখান থেকে বেরোতে চাই, আমাকে একটু সাহায্য করুন না। ও দাদা, ও দাদা এদিকে তাকান না। ও দাদা। শুনতে পাচ্ছেন আমার কথা? ও দাদা, ও দাদা, ও দাদা আমাকে একটু সাহায্য করুন না, আমি এখান থেকে বেরোতে চাই। ও দাদা, এদিকে এদিকে তাকান। ও দাদা, দেখতে পাচ্ছেন? ও দাদা, ও দাদা এদিকে এদিকে দেখতে পাচ্ছেন? কি আলো ফেলছিস চোখে? তোরা একটা কাজ কর, তোরা এদিকে দেখ। হ্যাঁ, এদিকে দেখ, আমি সামনে দেখছি। মাসি, কেউ আছে? তোরা তোরা জিজ্ঞেস কর, আমি সামনে দেখছি, ঠিক আছে? কোথায় তুমি উমা? কোথায় তুমি? তোরা কিছু জানতে পারলি? কিছু কোনো খবর পেলি? অভি কেউ দেখেছে বলে আমার মনে হচ্ছে না। সেই
কেউ তো কিছু বলতেও পারছে না। আরে সেটা কি অভি জানে না ভেবেছিস নাকি? শোন, খুঁজে পাওয়া যাচ্ছে না, তোকে আমাদের খুঁজতে হবে, আমরা খুঁজবো। অফকোর্স আমাদের খুঁজতে হবে, আমরা সবাই মিলে খুঁজবো, আমরা একেবারে জান লড়িয়ে দেবো অভি। তুই শুধু হতাশ হোস না অভি। এই চল আমরা ওদিকটা দেখি, চল। চল চল চল। ওদিকটা দেখ। কোথায় তুমি উমা, কোথায় তুমি? আমরা সবাই মিলে খুঁজছি কিন্তু তোমাকে খুঁজে পাচ্ছি না। কিছু তো একটা মিস করছি। ঠান্ডা মাথায় ভাবতে হবে, ঠান্ডা মাথায়। কোথায় উমা তুমি, কোথায় তুমি? এ কি তালা ভাঙলো কে? সর্বনাশ, উমা উমা এখান থেকে পালিয়েছে, কিন্তু কি করে? আর উমা ভেতর থেকে বাইরে তালা করলো কি করে? না 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 না, ও তো এখান থেকে কিছুতেই একা বেরিয়ে যেতে পারে না। তার মানে নিশ্চয়ই কি ওকে সাহায্য করেছে, কিন্তু কে কে সাহায্য করবে উমাকে? আর সে জানলো কি করেছে উমা এখানে আছে? ও কিভাবে বাইরে খবর পাঠালো? মাই গড! কাঁচ, তবে কি এই কাঁচের টুকরো দিয়ে? কিন্তু উমা এই সামান্য কাঁচের টুকরো দিয়ে কিভাবে একজনের অ্যাটেনশন কাটতে পারে? না, কিছু একটা গন্ডগোল তো নিশ্চয়ই আছে। উমা উমা যদি বাড়ি চলে গিয়ে থাকে, আর ও যদি বাড়ি গিয়ে সবাইকে সমস্ত সত্যিটা বলে দেয়, তখন কি হবে? ও যদি বলে দেয় যে ও আমাকে কোনোভাবে চিনতে পেরেছিল? না 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 না, আমাকে যেভাবেই হোক উমাকে বাড়ি যাওয়া থেকে আটকাতেই হবে, যেভাবেই হোক। হ্যালো, হ্যাঁ রুদ্র বলো, কি হয়েছে? তাই? ওকে রুদ্র, আমি এক্ষুনি বাড়ি আসছি, এক্ষুনি আসছি, ঠিক আছে? হ্যাঁ। উমা, উমা তুমি কোথায় গেছিলে? কোথায় গেছিলে তুমি? টেনশনে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, সবাই মিলে চিন্তা করছি আমরা। কোথায় গেছিলে বলছো না কেন তুমি? কেন কেন এরকম চিৎকার করছো? ছাড়ো না। কিছু বলবি না? কি ব্যাপার কি উমা? কোথায় ছিলি বলতো? বাড়ি শুধু লোক চিন্তা করছে তোকে নিয়ে, হানটান করছে, সবাই বাড়ির মধ্যে খুঁজছে, অরবিন্দ অভি সব রাস্তায় গিয়ে খুঁজছে। সেই সত্যি তো অভি গিয়ে ওর ছেলেদের বলেছে, ওই গ্রুপের ছেলেদের, যে তোরা সবাই মিলে খোঁজ উমা কোথায় আছে। কি করিস বলতো তুই? তুমি কি সমস্যাকে খুঁজতে গিয়েছিলে একা? বলো, তুমি তোমার কাজে যেতে পারো উমা, কিন্তু তোমার উচিত ছিল বাড়ির কাউকে না কাউকে জানিয়ে যাওয়া, অন্তত অভিকে জানিয়ে যাওয়া। ছেলেটা তোমাকে খোঁজার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কাজটা একদম ঠিক করিসনি বোন, একদম ঠিক করিসনি। তুই না এবারের বউ, হ্যাঁ? তুই এবারের কাউকে কিছু না জানিয়ে এভাবে একটা লোককে খুঁজতে সারা রাত কাটিয়ে দিলি। আচ্ছা লোকে কি ভাববে বলতো? আচ্ছা ঠিক আছে, কেন সবাই মিলে ওকে এইভাবে বলছো?
আচ্ছা আচ্ছা, ও যে ফিরে এসেছে সেটা একটু অভিকে জানানো হোক। হ্যাঁ, অভি তো কিছু জানে না। আমি জানিয়ে দিয়েছি কাকিমণি, অভি আসছে। আর উমা, তুমি কিন্তু জানো অভি তোমাকে নিয়ে ঠিক কতটা সেন্সিটিভ। আমি আলিয়াকে ফোন করলাম, ও আসছে। বৌদি, তুমি ভাবতে পারবে না ও কত খুশি হয়েছে এটা জেনে যে তুমি ফিরে এসছো। ও তো টেনশনে পড়ে গেছিল তোমাদের সিরিজটা নিয়ে। যাক, এবার তুই চলে এসছো, এবার দুজনে মিলে একসাথে খেলবে। উমা, উমা, উমা তুমি ফিরে এসেছো। উমা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কতটা টেনশনে ছিলাম। আমি কাল সারা রাত ঘুমাতে পারিনি। কাল সারা রাত আমি ভেবেছি যে তুমি কোথায় যেতে পারো। আর এসব ক্ষেত্রে দেখবে আগে আগে খারাপ চিন্তাটাই মাথায় আসে। আমারও তাই হয়েছিল, জানো তো। আমি শুধু ভাবছিলাম যে কোথায় চলে গেল উমা। এইভাবে উমা বাড়িতে কাউকে কিছু না বলে কোথায় উধাও হয়ে যেতে পারে। উমা, আমি প্রচন্ড টেনশনে ছিলাম। উমা, আমি প্রচন্ড টেনশনে ছিলাম। আমার শুধু মনে হচ্ছিল তোমার কেউ কোনো ক্ষতি করলো না তো, তোমার কোনো বিপদ হলো না তো। আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম উমা। আমার টেনশনে হাত পা কাঁপছিল, আমি জাস্ট নিতে পারছিলাম না উমা। উমা, উমা তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আর আমি এত কথা বললাম, তুমি কিছু বললে না তো? চুপ করে আছো কেন বলো? হ্যাঁ সত্যি তো। হ্যাঁ রে উমা, এসে থেকে এতগুলো মানুষ এতগুলো প্রশ্ন করছে, কই তুই তো একটা উত্তরও দিচ্ছিস না। উমা তো কিছুতেই মুখ খুলছে না। এরকম অদ্ভুত বিহেভ করছে কেন? ওকে বুঝে গেছে যে ওকে কিডন্যাপ করার পেছনে আমার হাত ছিল? রোজ শুটিং এর চাপ, ভোরবেলা ওঠা, রাত অবধি কাজ। মাঝে মাঝে মনে হয় কোথাও একটা পালিয়ে যাই, শহর থেকে দূরে টুক করে। আপনারা মনে হয় এরকম? তাহলে অংশ নিন দেখলে জি বেড়ানো ফ্রি সিজন 2 তে। 4 এপ্রিল থেকে 29 মে, প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 11টা। জি বাংলা স্ক্রিনে আসা সহজ প্রশ্নের উত্তর দিন আর জিতে নিন বেড়ানোর সুযোগ দারুণ সব জায়গায়।